জবাই করা চলবে না, গরু আমাদের মা, গরু আমাদের মা। কি ভাবছো? ওই গরুর চামড়া তোরা পরিস লজ্জা বলছে ওদের বাপের দেশে। ভালো করে ইতিহাসটা জানতে হবে। ভারত যখন স্বাধীন হয়েছিল, ভারত বলছে 94,000 মানুষ শহীদ হয়েছিল, যার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছিল। বাংলাদেশ খবর নিয়ে দেখ, হয় তোর বাপ নাই দাদা, না হয় মা, না হয় দাদি, ঠাকুর দাদা, পরদাদা, হয় বাংলাদেশের পাকিস্তানি। বাংলাদেশ থেকে এসে এখানে মাথা মারছিস? আরে এ দেশ আমার দেশ, এ পশ্চিম বাংলা আমাদের পশ্চিম বাংলা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সর্বময় সেই আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনেদের এবং আমি গুনাহগার, আরামের বিছানা ছেড়ে, রাতের ঘুম ছেড়ে, দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে, দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলতে পারলেন না? আরো জোরে আওয়াজ বেরোয় নে। নারে তাকবীর। আমার ভিতরে এমন কোন কালাম জ্ঞান বিবেক বুদ্ধি না, যে জ্ঞানের দ্বারা অজিনিসিয়ত করে আমি আপনাদের মধ্যে এসেছি দরবারে ফুরফুরা শরীফ, দাদা পীরের আওলাদ, আপনাদের ভাই। আমার আল্লাহ যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার বুকে যে জায়গায় কুরআন হাদিসের কথা, সারা শরিয়াতের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। কোথায় বসে আছি আমরা? কোথায় বসে আছি আমরা? জান্নাতে বসে আছি। প্যান্ডেলটা পছন্দ না হতে পারে, বসার জায়গাটা পছন্দ না হতে পারে, কমিটির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকেন। জোরে বলেন। রাসূলুল্লাহ বলে মাহফিলে এলো, ওয়াজ নসিহত শুনলো, যখন দোয়া চেয়ে চলে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তাদের জীবনের ওনার খাতাটাকে আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে হবে না? আজকে দিগঙ্গার পূর্ব চ্যাংদানা, এই গ্রামের ছেলেগুলো, যুবকগুলো, গ্রামবাসী সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে, এই মাহফিলটা মহরম উপলক্ষে মাহফিল, নাকি না? মহরম উপলক্ষে মাহফিল। একদম বাংলা ভাষায় জানতে হবে, দুনিয়া শুরু থেকে মহরম ছিল, দুনিয়া শুরু থেকে ছিল। এই মহরম মাসকে আমরা চিনেছি হযরত ইমামে হাসান হুসাইন হুজুরের ওসিলায়। আরবিতে প্রথম মাসের নাম, কথাবার্তা বলতে হবে না, নবী পালা মানে বলতে হবে, আমি পরিষ্কার নবী পালা কত টানো নেই আর কেউ নেই। আরবিতে প্রথম মাসের নাম মুহররম। মাথায় রাখতে হবে এই মুহররম মাসের 10 তারিখটা হলো সর্বোচ্চ। মুহররম মাসের 10 তারিখে মুহররম, ইসলামে যত কিছু আছে সব মুহররম।
সেই মহরম মাসের মাহফিল দুয়া সবরসানি, কাদুয়া সবরসানি, খাস করে ইমামে হাসান হুসাইনের দুয়া সবরসানি, তার সাথে সাথে আমাদের সকলের মাই মুরব্বী, আব্বা মা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা দুনিয়া দিয়ে চলে গেছে তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা সকলে মিলে আজকে পূর্ব জানাতে সবরসানির উদ্দেশ্যে হাজির হয়েছি। হ্যাঁ কি না জোরে বল। আপনি কাবা শরীফে যাবেন, আল্লাহর মেহমান। আপনি মদিনা শরীফে যাবেন, রাসূলুল্লাহর মেহমান। পুরপুরায় যাবেন, দাদা পীরের মেহমান। আজমির শরীফে যাবেন, খাজা গরিবে নওয়াজ হুজুরের মেহমান। আজকে যে উদ্দেশ্য করে বাড়ি থেকে এই সবরসানি মহরম মাহফিলে আসার উদ্দেশ্য করে যারা আসে হাজির হয়েছে, এরা সবাই ইমামে হাসান হুসাইন হুজুরের মেহমান। জোরে হবে না সুবহানাল্লাহ। এই মহরম 10 তারিখ আল্লাহ করেছিল, এই মহরম 10 তারিখ আল্লাহ ধ্বংস করে আবার এই মহরম 10 তারিখ আরো অনেকটা পরে যাচ্ছে। সবই মাত্র হচ্ছে এই হবে হচ্ছে সরষের মধ্যে ভুল আছে না, কথা বলে মাথায় রাখতে হবে আব্বা। আগে আমাদের লড়াই ছিল ছায়ার সঙ্গে, বিশেষ করে ধরে বলেন ছায়ার সঙ্গে লড়াই ছিল, ছায়ার সঙ্গে। এখন আমাদের লড়াই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সামনাসামনি মুখোমুখি লড়াই, এটা মাথায় রাখতে হবে। যা হচ্ছে পশ্চিমবাংলা সেটা বলে গেছে, বিদেশের দেশগুলো কেউ বোম, কেউ মিসাইল, কেউ পরমাণু বোমা নিয়ে ব্যস্ত, আর তখন পশ্চিমবাংলা ভারতবর্ষের মানুষরা মসজিদ নিয়ে ব্যস্ত। কথা বলে যাচ্ছে নাকি? এই তো কাল যত জুলুম, যত অত্যাচার, যত অনাচার অবিচার সব বেটাকে ছেড়ে দিয়ে ধর মুসলমান বেটাকে। কেউ বলছে পাকিস্তানে চলে যা, কেউ বলছে বাংলাদেশে চলে যা, কেউ বলছে এখানে যা ওখানে যা, পাপের দেশ। পুরা বলছে ওদের পাপের দেশ। ভালো করে ইতিহাসটা জানতে হবে। ভারত যখন স্বাধীন হয়েছিল, ভারত বলেছে 94,000 মানুষ শহীদ হয়েছিল, যার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। জোরে বলতে পারলি নিল আওয়াজ বের করে দিয়ে জোরে বল। এখন এদের নামটা দিল্লির ইন্ডিয়া গেলে সোনার অক্ষরিকা আছে, আমি গিয়ে চামড়ার চোখে দেখেছি। বক্তব্য হচ্ছে নামাজ যদি পড়তে হয় পাকিস্তানে বাংলাদেশে চলে যায়, ওরা কোন হরিদাস না, তুই কোন হরিদাস না, তুই কোন হরিদাস না, তুই তো বাংলাদেশে। খবর নিয়ে দেখ, হয় তোর বাপ নাই দাদা, না হয় মা, না হয় দাদি, ঠাকুর দাদা, পদ দাদা, হয় বাংলাদেশের পাকিস্তানি। বাংলাদেশ থেকে এসে এখানে মাথা মারছিস? আরে এ দেশ আমার দেশ, এ পশ্চিম বাংলা আমাদের পশ্চিম বাংলা। হ্যাঁ, ওই জন্যই তো নজরুল বলে গেছিল, ওরা একদিন নয়নমণি কিন্তু তাহার যত চেষ্টা করো তো হবে না, হতে হবে না। কি চলছে
একটা আতঙ্ক তৈরি করতে চাইছে। তো আতঙ্ক মাতঙ্ক করে কিন্তু হবে না। মুসলমান তো আতঙ্ক মাতঙ্ক কিছু ভয় খাই না। আরে চাঁদ দেওয়ার সময় মুসলমান আগে থাকে, অত সহজ নয়। মুসলমান একজনকেই ভয় খায়, সেটা আমার আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আতঙ্ক আতঙ্ক করছো, এই পাশে কে চিল্লাচ্ছে এটা, দেখ 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 তা ওইদিকে গিয়ে সংসার করে যা, তা বাড়ির মধ্যে গিয়ে সংসার করে যা, যদি জ্বালায় জ্বলে মরে গেলে শান্তি আছে নাকি? অবস্থানে কি শান্তি হবে নাকি? দেখতে পেলে না? যা চলছে শেয়ার করে কুরবানিটা আমাদের বন্ধ হয়ে গেল। কুরবানি আমাদের জোরে বলো বন্ধ হয়ে গেল। গরু জবাই চলবে না, গরু খাওয়া যাবে না, খাবো না আমরা গরু। গরুর গরুরা চা পালিশ করবে যাবে, রাস্তায় এসে দেখলাম চারটা গরু আছে। আমার মরা বলছে ভাই যাওয়ার কারবা ওসব কথা বলছি। গরু আর মা গরু বলো, আরে গরু যদি মা হবে তা গরু দুধ বিক্রি করিস কেন? আমার কথা বোঝা যাচ্ছে না? জানি না। গরু জবাই করা চলবে না, গরু আমাদের মা, গরু আমাদের মা। লজ্জা করেন বিহায়াত দল, নির্লজ্জ। ওই গরুর চামড়া তোরা পরিস লজ্জা, লজ্জা করে মায়ের চামড়া দিয়ে জুতো করেছিস? আমার কথা বোঝা যাচ্ছে না? জানি না। ওই গরুর চামড়া দিয়ে ম্যানিব্যাগ করিস লজ্জা? আরে মা তো মাই হয়, যে মায়ের পেটে 10 মাস 10 দিন থাকি সে হলো মা। আর কি বলবো, আবার একজন তো বলেছিল গরু দুধ থেকে নিয়ে সোনা বেরোবে। তাহলে আমি এই গরিব মানুষ যারা আছে তাদের সাথে বলবো, ছেলে মেয়ে দিয়ে দেবো, কোথায় চলছে না বাবা, দাও গরু দুধে সোনা বার করে দিয়ে দেখি চার ভরি করে আমাদের ঘরে। আবার এক বলছে গরুর 1 লিটার পেশাব দিয়ে ওদের 2 লিটার জল দিয়ে বা পানি দিয়ে যদি ধানুরা অনন্ত সত্যি স্প্রে করা হয়, তাহলে ক্যান্সার রোগ হলে গরু বেশ করে খা, রোগ ভালো হয়ে যাবে, পুরা মরে যাবে। দুঃখ লাগছে এটা, এগুলো পুরা বললো হয় মানা যায়। শিক্ষিত লোকেরা থেকে বেড়ে তুমি নামে শিক্ষিত হয়েছে, কাজে শিক্ষিত ভুল। দেখতে চলছে গরু নিয়েই না আছে কর্ম, না আছে কাজ, না আছে চাকরি, আরো অন্যান্য বহু হাজার প্রকল্প আছে। মানুষ কি খাবে, কি শান্তিতে থাকবে, কিভাবে রাস্তাঘাটে কাজ কাম হবে, কিভাবে ডাক্তারখানা গুলো উন্নত হবে, কিভাবে হসপিটাল গুলো ডেভেলপমেন্ট হবে, কি করে সমাজ ব্যবস্থা ভালোভাবে চলবে, সব নয় গরু নিয়েই আচ্ছা। এদেরকে আনা হয়েছে গরুর জন্য। কথা বোঝা যাচ্ছে না? যাই না। কুরবানি বন্ধ হয়েছে, ওটা খুব ভালো। আমরা গরু কুরবানি দেবো না, গরু খাবো। পরিষ্কার বলবো, তোমাদের গরু তোমরা যা পারো করে গেছে। আজ মোবাইলে দেখলাম ডানকুনি বলে আমার একটা স্টেশন আছে, ডানকুনি পুরা 50 গরু দেখি প্ল্যাটফর্মে লম্বা হয়ে শুয়ে আছে। দুদিন পরে আর প্ল্যাটফর্মে মানুষ থাকবে না, গরু নিয়েই ব্যস্ত হবে, ট্রেনে করে গরু যাবে। কথা আমার বোঝা যাচ্ছে না? যাই দেখতে পাও
আমি তো নিয়ে চলে সামনে বছর কুরবানি দেবে একটা পাঁঠা করব। চাচা কি বললাম ধরে বলে পাঁঠা, এই যে বড় একটা পাঁঠা কিন্তু বড় পাঁঠা। আর 1.5-2 মাস আগে মোবাইলে দিয়ে দেবো, যারা আমাকে ভালোবাসো তারা একটা করে পাঁঠা কুরবানি দেবে। কারণ খাসি কুরবানি দিলে ওটা একদম পরিপূর্ণ সঠিক হচ্ছে না, ওটা খুঁত হয়ে যাচ্ছে। এমনি গরু কুরবানি দেবে ওটা খুঁত হয়ে যায়। ষাঁড় দিতে হবে, ষাঁড়ে কোনো খুঁত নেই, পাঁঠায় কোনো ধরে বলে খুঁত নেই। আমি একটা পাঁঠা কিনে মোবাইল দিয়ে দেবো, যারা আমাকে যারা ভালোবাসি তারা একটা পাঁঠা, এত পাঁঠা কুরবানি